হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি অনেক দিন আগে গেছিলাম মাসির বাড়ি। দেখতে থাকো কি করতে গেছিলাম। এই যে আমি বুনু বেরিয়ে পড়লাম এই রোদ গরমে। কি করব, কিন্তু যেতেই হবে সেখানে, কারণ আমার দাদু খুব অসুস্থ, দাদুকে দেখতে যাচ্ছিলাম। এই যে আমাদের টোটো চলে এসেছে। এই টোটো করে আমরা এখন হাউলিয়া মোড়ে যাব, সেখান থেকে বাস ধরে আমরা মাসির বাড়ি যাব। এই যে মা উঠে পড়লো, মা আমি বুনু তিনজনে যাচ্ছি মাসির বাড়িতে। এই যে যা রোদ, রাস্তায় ভীষণ রোদ। এত গরমে বাইরে বেরোনো মানে বিরক্তিকর, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। এই যে তারপরে আমরা চলে আসলাম হারুলিয়া মোড়ে। এখান থেকে বাসে উঠেই আমরা যাব। তার আগে কিছু ফল নিয়ে নেবো দাদুর জন্য, যেহেতু দাদু অসুস্থ তার জন্যে। এই যে মা ফল কিনতে চলে গেল। এখানে কত রকমের ফল আছে, ভালো লাগে দেখতে বেশ সাজানো ফলগুলো। আর আমরা নিয়ে নিয়েছিলাম তরমুজ, পেয়ারা, আনারস, আর ওই বেদানা আর আপেল। এই কটা জিনিস নিয়ে চলে গেছিলাম আমরা। আর মিষ্টিও নেওয়া হয়েছিলো কিছু। এই যে বাসে উঠে পড়েছি আমরা সব। এই যে ভীষণ গরম, কেবিনে বসেছিলাম তার জন্যে। ফাইনালি চলে আসলাম মাসির বাড়ি। এই যে আমার মাসির বাড়ি এখানে নন্দনপুর, এই যে করিমপুর লাইন যেতে একটা জায়গা, সেখানে। এই যে মা সব রেডি হচ্ছে যাওয়ার জন্য, হাঁটার জন্য রেডি হচ্ছে, মানে অনেকটা একটু ভিতরে যেতে হবে। সব রেডি। মাকে বললাম মিষ্টি প্যাকেটটা ধরো, মা বললো তুই নিয়েছো মিষ্টিটা, আর ফলগুলো মা নিয়ে যাচ্ছে। কিছুটা গিয়েই আমার দিদা এগোতে এসেছিলো। আমার দিদাকে দেখতে পাবে একটু পরে। এই যে আমরা হাঁটা শুরু করলাম এবার, এত রোদ গরমে। এই যে এই রাস্তা দিয়ে আমার মাসির বাড়ি যেতে হবে। এই যে এই পাশে হচ্ছে হাই স্কুল, আর এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল। এই মাঝখানে দিয়ে আমাদের যেতে হবে। তারপরে বসবে বাঁশবন, মানে এখানে প্রচুর পরিমাণে বাঁশ আছে, কি বলবো। এই যেখানে প্রথম শুরু হলো, আর একটা জায়গায় যখন যাব সেখানেও বাঁশ, শুধু চারিদিকে বাঁশবন আর বাঁশবন। কিন্তু ঠান্ডা বিশাল। এই যে আমার দিদা হাজির, দিদা চলে এসছে। দিদা এবার ওইগুলো নিয়ে যাবে, ফল আর মিষ্টিগুলো দিয়ে আমাকে দিয়ে, মায়ের হাতে ছিল, মায়ের হাত থেকে নিয়ে নিল দিদা। এই যে ফাইনালি মাসির বাড়িতে ঢুকবো এবার আমরা। দেখতে থাকো আমাদের ভিডিও। এই যে মাসির বাড়ি চলে এসেছি। মাসিকে ওইগুলো ফলগুলো দেবে, এখানে সব কথা বলে, চেয়ার দিচ্ছে, কথা বলছে। এই যে সব। এরপর ভাই আমাদের জন্য ফ্রুটি নিয়ে আসবে। এই যে নিয়ে চলে এসছে। ওই যে খা, গরমে এসছিস, ভালো লাগবে। বুনুকে দিচ্ছে প্রথমে। তারপরে যে ফলগুলো নিয়ে গেছিলাম, মাসি দাদুকে বেদানার জুস করে খাওয়াচ্ছিলো। এই যে মাসি বেদানাটা ছাড়িয়ে নিল, আর যে বুনু এদিকে খাচ্ছে ফ্রুটি, আর মাসি এদিকে ফল ছাড়াচ্ছে। তারপর আমরা বসে পড়লাম চেয়ারে। বাইরেই বসেছিলাম, বাইরে যেহেতু অনেক ঠান্ডা ছিল, বাস মানে হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড, আর ঘরে প্রচণ্ডই গরম, সেই জন্য আমরা বাইরে বসেছিলাম। তারপরে এই যে দাদু বসে আছে, খুবই অসুস্থ। দাদুর চোখ কাটিয়েছে, তারপর থেকে অসুস্থ হয়ে পড়েছে। এই যে আমাদের চিনতে পারছে না প্রথমে, যে আমরা, তারপরে বললো, তারপর অনেকক্ষণ পর আমাদের চিনতে পারলো। এই যে মাসিদের কাঁঠাল গাছ, প্রায় অনেকই কাঁঠাল ধরেছে। আশা করি আমাদেরও দেবে কাঁঠালটা। বেশ ভালো লাগে এরকম গাছপালা থাকলে। মাসির বাড়িতে প্রচুর গাছপালা আছে, তার জন্য এত একটু হাওয়া বাতাস এবং ঠান্ডা ছিল বাইরেটা। এই যে বুনু কোলে উঠে পড়েছে মাসির। ও চাই দেখি তুই কত বড় হয়েছিস, তুই, ও মাসি ওকে কোলে নিয়ে নিয়েছে। এরপর আমরা একটা জায়গায় ঘুরতে যাব, মাঠের দিকে। সেখানে তো প্রচণ্ড হাওয়া। এই যে বাঁশবন, আমার বললাম না প্রচুর বাঁশবন আছে এখানে। এখানে এই রাস্তাটাই যাচ্ছে, এই রাস্তাটাও বাঁশবনে ভর্তি, আর সব মাটির বাড়ি। আর গ্রাম এলাকা তো, প্রচণ্ড গ্রাম এলাকা, তার জন্যে। এই যে চলে এসছে আমরা মাঠের ধারে। এখানে মাসির শাশুড়ি থাকে, মানে আসে এখানে হাওয়া ঠান্ডা বলে, মাসির শাশুড়ি এখানে এসে বসে থাকে। এই যে মাসির শাশুড়ি বসে আছে এখানে। এই যে একটা ছাগল ঘাস খাচ্ছে। এই যে মাঠ, এই যে মাসির শাশুড়ি। এটা মাঠের দৃশ্যটা দেখো কি অপূর্ব, দারুণ লাগছে দেখতে। যখন এখানে বড় বড় হয়ে যাবে গাছপালাগুলো, আরও সুন্দর লাগবে। এই যে আমি আর বুনু ভিডিও বানিয়ে নিয়েছিলাম একটা। তারপরে যে মেশোর সাথে গল্প করছে মা। যে দাদু বসে আছে। এই যে মুরগির ছানা, দেখো মাসির বাড়ি কত কিছু আছে, পশু পাখি।
মুরগির ছানাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি ভালো জীবন এদের এখন ছোট্ট। তারপর মাসির বাড়ির ছাগলও আছে, দেখো ছাগলগুলো। ছাগলের কি সুন্দর ব্যবস্থা, মাচার উপর মাচা করে দিয়েছে ছাগলগুলো থাকার জন্য, এত গরম তো তার জন্য। এই যে বাড়ি ফেরার পালা, তারপরে বাড়ি চলে আসতে হলো, কিছু করার নেই। যে দিদা সবাই আমাদের এগোতে আসছিল, সবাইকে প্রণাম করে নিলাম এবং আশীর্বাদ নিয়ে নিলাম সবার সাথে, দিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এই যে মেসো আর সবাই আমাদের আগাতে এসেছিলো। এই যে দিদা, মাসি, তারপর মাসির নাতনি মানে আমার একটা বোনের মেয়ে আমাদের রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে এসেছিলো। এই যে দেখতে পাবে, এর নাম হচ্ছে পাখি। এই যে খুব ভালো, বেশ শান্তশিষ্ট মেয়ে। তারপর আমরা রাস্তায় বাস স্ট্যান্ডে চলে আসলাম। ওখানে যাচ্ছিলো যে নাম কীর্তন হয়, নাম কীর্তনের জলসা আসতে বেরিয়েছিলো, সেই জন্য প্রচুর লোক, অনেক লোক বেরিয়েছিল এখানে। দেখো এত লোক আমি আগে দেখিনি, প্রথম। প্রচুর লোক, মানে ভাবা যায় না এত লোক। টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে তোমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।